বহু মানুষ এমন প্রশ্ন পাবেন আমাদের ইনবক্সে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন প্রশ্ন পাবেন যে আমাদের দ্বারা অতীতে অনেক গুনাহ হয়ে গেছে, এখন আমরা কি করব? সহজ করণীয়, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি সুন্দর করে খাঁটিভাবে তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে বলেন তওবার 3টি শর্ত। কয়টি শর্ত? 1 নাম্বার, যাবতীয় পাপ বন্ধ করতে হবে। 2 নাম্বার, লজ্জিত অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার, দৃঢ় সংকল্পবদ্ধ হবেন। দৃঢ় সংকল্পবদ্ধ হবেন ভবিষ্যতে আমার দ্বারা এই পাপ আর কখনো হবে না। যতদিন আমি বেঁচে থাকি সীমালঙ্ঘন করব না, যতদিন আমি বেঁচে থাকি গুনাহের কাজে যাব না, যতদিন আমি বেঁচে থাকি কোনো সীমালঙ্ঘন আমি করব না, আমার দ্বারা কখনো গুনাহ হবে না। এই 3টি শর্তের দ্বারা যদি আপনি তওবা ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনার তওবা আল্লাহ কবুল করবেন। আর তওবা কবুলের আপনার লক্ষণ হচ্ছে আপনার জীবনে বাকি জীবনগুলো আপনি কি করবেন? সৎকর্মে আগাবেন। আবার যদি আপনি পাপে জড়িত হয়ে যান, তাহলে বুঝতে হবে তওবার আপনার খাঁটি তওবা হয়নি। আল্লাহ তাআলা কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তো সর্বদা আমাদেরকে খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে আল্লাহ তাআলা কি বললেন? অনেকে এমন প্রশ্ন করে যে অনেক পাপ করে ফেলছে, এখন করণীয় কি? আল্লাহ তাআলা কি বলেছেন? যে পাপ যাতে হয়ে গেছে আপনার, এখন আপনার অনুতপ্ত হন, লজ্জিত হন এবং এই পাপ থেকে ফিরে আসেন। তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে বাকি জীবনটা আপনি সুন্দর করেন কি দিয়ে? সৎকর্ম দিয়ে, নেক আমল দিয়ে। আল্লাহ তাআলা এই মর্মে সূরা হুদের আয়াত নম্বর 114 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। যখন মানুষ বেশি বেশি নেক আমল করে, তার এই গুনাহগুলোকে নেক আমল ধুয়ে ফেলে। অতএব আপনার জীবনে সীমালঙ্ঘন হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এখন তওবা ইস্তেগফার করেন এবং সৎকর্ম দিয়ে, নেক আমল দিয়ে এগিয়ে যান। গুনাহের দিকে আর যায় না, গুনাহ ডিলেট, সমস্ত গুনাহকে বাদ দেন। এখন শুধু নেক আমল দিয়ে, সৎকর্ম দিয়ে, আপনার দান সাদাকা দিয়ে, সালাত সিয়াম দিয়ে, সৎকর্ম দিয়ে আপনি এগিয়ে যান। এটা এখন আপনি করণীয়, এছাড়া অন্য কোনো করণীয় নেই। সর্বদা খেয়াল রাখতে হবে যে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, সৎকর্ম করে এগিয়ে যান, সমস্ত গুনাহ বন্ধ করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।